বর্তমান এই ধরনের ভিডিওগুলো ইনস্টাগ্রাম এবং টিকটকে প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য ফার্স্ট অফ অল আমরা ওপেন করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ডিফল্ট টেক্সটটিকে ডিলিট করব। উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। স্পেক রেশিওটি এখান থেকে সিলেক্ট করে নেব 9:16। নেক্সট নিচে মাঝখান অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করব। একটি শেপ নেওয়ার পর এটাকে এভাবে বাড়িয়ে দিব। বাড়িয়ে নেওয়ার পর রাইট অপশনে ক্লিক করব। নিচ থেকে চলে আসবো এদিকে রুটের অপশন খুঁজে বের করে রুটেটে ক্লিক করব। এখান থেকে মাইনাস করে দেবো। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে উপরে, এটাকে মুভ করে নিচে নিয়ে আসবো এভাবে। তারপর এভাবে মাইনাস আপনি যতটুকু রাখতে চান রাখতে পারেন। তো আমি এখান থেকে 35 পর্যন্ত রেখে দিচ্ছি। এরপর রাইট বাটনে ক্লিক করব। আর ওইদিকে চলে আসবো শ্যাডো এবং এনার শ্যাডো দুটাকে এনাবল করে দেবো। ওকে রাইট। তারপর ইমপ্রুভ অপশনে ক্লিক করব। এখান থেকে কিছু পিএনজি অ্যাড করে দেবো। আর এই পিএনজি গুলোর লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটাকে রোটেট করার জন্য আমরা এখানে ক্লিক করব, সরি এটাতে। ওকে, তো এরপর এটাকে ছোট করে দিচ্ছি ভাবে এবং এখানে বসায় দেবো। আবারও ইম্পোর্টেশনে ক্লিক করব। এই ফটোটি আমরা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা ছোট করে এই সাইডে উপরে বসায় দেবো। ওকে রাইট। আমরা 4 নম্বর অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করে ব্ল্যাক কালারটি এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা সেভ করে নেব। কাস্টম আলট্রা সেভ টু গ্যালারি। ওকে, ফটোটি সেভ হয়ে গেলে আমরা এখান থেকে অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। আমরা টেক্সট লেখার জন্য এখানে লেখুন একটা অপশন পেয়ে যাব। এটাকে টেনে নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে আমরা যা লিখতে চাই এখানে লিখে দেব। তারপর ওকে বাটনে ক্লিক করে দেব। আমরা এখান থেকে চলে আসবো এইদিকে, কালারটি আমরা এখান থেকে পরিবর্তন করে নেব। আমরা এখান থেকে দুইটা শব্দের আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি। এরপর চলে আসবো এই সাইডে, অ্যাঙ্গেলটাকে ঠিক করে নেবো এভাবে। নেক্সট আমরা এখান থেকে ফন্টটাকেও রোটেট করব। তার জন্য রোটেট অপশনে ক্লিক করব। মাইনাস এখান থেকে শেপটা যতটুকু করব এটাও ততটুকু করতে হবে। শেপ আমাদের -35 রয়েছে, তো আমরা এটাকেও -35 করে দিচ্ছি। ওকে, তারপর এটাকে টেনে এভাবে ঠিকঠাক করে নিচ্ছি লাইক এভাবে। তারপর রাইট বাটন ক্লিক করবো। এখান থেকে চলে আসবো ফন্ট অপশনে। আপনারা যদি আমাদের এই ভার্সনটি ব্যবহার করেন ডিফল্ট এই ফন্টগুলো ফ্রিতেই পেয়ে যাবেন। বাংলা ফন্ট, স্টাইলিশ, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যদি প্লে স্টোর ভার্সন ইউজ করেন তাহলে আপনাকে মাই ফোনে ফন্ট অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি ফন্ট চুজ করে নিচ্ছি। ওকে, আমি টেক্সটটাকে এভাবেই সাজিয়ে দিলাম। তারপর আবারও টেক্সটে ক্লিক করব, ডাবল ট্যাপ করে ডিলিট করে আমরা কিছু ইমোজি অ্যাড করে নেব। ইমোজিগুলোকে আমরা রোটেট করে এভাবে বসায় দেব। সবগুলো স্কেল বাই স্কেল রোটেট করলে আপনার সবগুলো টেক্সট বা ইমোজি সব সোজা থাকবে। এরপর চলে আসবে এইদিকে, এটা শ্যাডোটি আমরা এনাবল করে দেব, ব্লার রিডিউসটা কমায় দেব। তারপর আবারও টেক্সটে ক্লিক করে আমরা চাইলে এখানে আমাদের পেজের লোগো বা যে লোগো আপনারা ব্যবহার করতেছেন ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই চিহ্নটি ব্যবহার করব এবং আমার নামটি আমি লিখে দেব। টেক্সটের কালারটি আমি এখান থেকে পরিবর্তন করে ব্ল্যাক করে দেব। আর ফন্ট আমি এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি। এটাকে আমরা রুটেড 35 করে দিলাম। তারপর ছোট করে নিচে এদিকে বসায় দেব। ওকে, এরপর লেয়ারে ক্লিক করতে হবে। নিচের 3টি লেয়ারকে আমাদের এভাবে হাইড করে নিতে হবে। তারপর 4 নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে এই টেক্সটটিকে পিএনজি আকারে সেভ করে নিতে হবে। ওকে, এবার আমাদের ভিডিও এডিট করার জন্য ওপেন করতে হবে এলাইট মোশন। এলাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে 9:16 এসপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে অল সিলেক্ট করে প্রথমে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডের ডিউরেশন এভাবে বাড়িয়ে নেবেন যত সেকেন্ডের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে একটি শেপ নেবেন, শেপটাকে ফুল স্ক্রিনে করে দিবেন। এরপর এই আইকনে দুইবার ট্যাপ করবেন। তারপর এই আইকনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন আপনার নিচের লেয়ার যতটুকু থাকবে উপরের শেপের লেয়ারটাও ঠিক ততটুকুই চলে আসবে। এরপর শেপ লেয়ারটি সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে, আদার্সে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এই আইকনে ক্লিক করে ব্যাক, আবারও অ্যাড ইফেক্ট, কালার এন্ড লাইট, এখান থেকে ক্লিক করতে হবে এক্সপোজার গামা, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এটাকে ওপেন করে এটাকে এভাবে মাইনাস করে দিতে হবে। -1 পর্যন্ত করে দিলাম। গামাটাকে আপনারা মাইনাস করবেন লাইক এভাবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে আবারও কালার এন্ড লাইট, এখান থেকে হট কালার এটাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। এটাকে ওপেন করতে হবে। এটাকে এভাবে ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসতে হবে এবং এই স্কেলটাকে একটু নিচের দিকে টানতে হবে লাইক এভাবে। ওকে, এরপর ব্যাক আসবো, প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, যে টেক্সটটা আমরা পিএনজি আকারে সেভ করলাম সেটাকে অ্যাড করব। এটাকেও শেষ পর্যন্ত করে দিচ্ছি। ওকে, এরপর আরো একটি সার্কেল পিএনজি অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, সার্কেল পিএনজি এটি অ্যাড করার পর এটাকেও শেষ পর্যন্ত করে দিতে হবে লাইক এভাবে। তার আগে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি ব্যবহার করব সেটাকে অ্যাড করে নেব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। সাউন্ডটাকে অ্যাড করার পর আমরা এখান থেকে এই ভিডিও থেকে সাউন্ডটাকে নিয়ে নেব। তার জন্য ভিডিওটা সিলেক্ট করে 3 ডট এখান থেকে এক্সট্রাক্ট অডিও। ওকে, তারপর ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেব। তারপর সবগুলো লেয়ার আমাদের এই অডিও অনুযায়ী রাখতে হবে। তো আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে এই আইকনে ক্লিক করব। তারপর শুতে আসবো, সার্কেলটি সিলেক্ট করব, ইফেক্টে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে, কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে।
তারপর এখান থেকে ব্যাক, অ্যাড ইফেক্ট, কালার এন্ড লাইট, এক্সপোজার গামা, তারপর হচ্ছে গোশেন ব্লার, এই তিনটা ইফেক্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, তারপর আমরা এখান থেকে এক্সপোজার গামা এটাকে ওপেন করে নিচ্ছি, এটাকে এভাবে বাড়িয়ে নেব এক্সপোজারটাকে, গামা এটাকে হালকা মাইনাস করে দিতে পারি, তারপর ব্লাডটাকে হালকা এখান থেকে কমায় দেব। তারপর এই যে ফাঁকা জায়গায় টেক্সট পিনটাকে এভাবে চেপে ধরে সার্কেলের উপরে এভাবে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর এই সার্কেলটা আমরা অ্যানিমেট করব, তার জন্য এটাকে সিলেক্ট করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। প্রথমে আমরা এটাকে এভাবে ধরে বাইরে নিয়ে যাব, তারপর একটা প্লাস আইকনে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করব, তারপর একটু সামনে আসব, এরপর এটাকে এদিক থেকে এই সাইডে নিয়ে আসব, তারপর আর একটু সামনে যাব, একটু এদিকে নড়াবো, আর একটু সামনে যাব, আর একটু এদিকে যাবে। ঠিক আছে, এভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। আর একটু এদিকে যাবে, তারপর শেষে যে এটাকে একদম এদিকে বাইর করে দেব। তো আমি যদি এবার প্লে করি, প্রিভিউ কোয়ালিটি যেহেতু লো করা আছে যার কারণে এরকম দেখাচ্ছে। আমরা এবার ভিডিওটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা আবার প্রিভিউ করে দেখতে পারি। তো ভিডিওটাকে আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।